একেই বলে বাক্কা বেটা। কথা রাখলেন শুভেন্দু। নিজের বেতন থেকে বানভাসী দুর্গত পরিবারকে আর্থিক সাহায্য। নিজের বেতনের টাকা থেকে বন্যা দুর্গত পরিবারকে আর্থিক সাহায্য। ফের মন জয় করলেন শুভেন্দু। বানভাসী দুর্গতদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের বিরোধী দলনেতা। তিনি নন্দীগ্রামের বিধায়ক। শুক্রবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই দুর্গতদের কথা শুনলেন তিনি। সেই সময় শুভেন্দুকে দেখতে পেয়ে কান্নায় ভেসে পড়েছিলেন এক ব্যক্তি। দু চোখ জল, অঝরে কান্না। শুভেন্দুর আশ্বাস দিয়েছিলেন বাড়ি তৈরির জন্য তিনি সহায়তা করবেন। যেমন কথা তেমন কাজ। আশ্বাসের ৪৮ ঘণ্টার মধ্যে সহায়তা পাঠিয়ে দিলেন শুভেন্দু। খামে করে চেক পৌঁছে গেল ওই ব্যক্তির বাড়িতে। তিনি গণেশচন্দ্র ভূঁইয়া। তিনি জানিয়েছেন জলের তোড়ে তার বাড়ি উল্টে গিয়েছে। শুভেন্দু অধিকারী ওই পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। সেই মতো তার বাড়িতে পৌঁছে গেল আর্থিক সহায়তা। বেতন থেকে ৫ লক্ষ টাকা দিলেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরের শুভেন্দুর নিজের জেলা। এই জেলার মানুষদের প্রতি তার বিশেষ টান। আর সেই জেলার মানুষ যখন বললেন আমার বাড়ি পড়ে গিয়েছে, তখন আর চুপ করে বসে থাকেননি শুভেন্দু। বেতন থেকে দিয়ে দিলেন টাকা। শুধু শুকনো আশ্বাস নয়, ওই দুর্গত মানুষকে বাড়ি সংস্কারের টাকা পাঠিয়ে দিলেন শুভেন্দু। এই সহায়তা পাওয়ার পর কার্যত আপ্লুত গোটা পরিবার। যখন সব কেড়েছে বন্যা, তখন বেঁচে আছে মানবিকতা। বানভাসীদের সঙ্গে দেখা করে শুভেন্দু বলেন, আগে মমতাকে তাড়াতে হবে। ২০২৬ সাল থেকে কথা দিচ্ছি আর বন্যা হবে না, না হলে মুখ দেখাবো না। গামছা দিয়ে চোখ মুছেছিলেন, টেনে নেন বুকে। কথা দিয়ে কথা রাখলেন শুভেন্দু। গণেশ ও তার স্ত্রী শুভেন্দুর সামনে হাউ হাউ করে কাঁদতে শুরু করেন। শুভেন্দু সেই বিষয়টি তার খুব খারাপ লাগে। তারপরে তিনি তাদেরকে আর্থিক সাহায্য করেন।